সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ তারা সবসময় বলেন কোরআনে সবকিছু নেই, তাই তাদের ধর্মীয় হাদিস মানতে হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ। আল কাফি, মাল্লা ইয়াহদারুল ফাকিহ, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার, এই 10টি সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা এই হাদিসগুলি না মানলে এই কোরআন নাকি তাদের দৃষ্টিতে কমপ্লিট না। আসুন এই ব্যাপারে আল কোরআন কি বলে আমরা একটু কিছু আয়াত অ্যানালাইসিস করে জেনে নিই। প্রথমে আমরা যাব 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে। আল্লাহ বলেন, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না। তো এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দিল? মহাসত্য, মহামিথ্যা না, মহাসত্য আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। এর বিপরীত সব মহামিথ্যা, যা মানুষের পক্ষ থেকে। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কি বলছেন? আজ আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ইসলামকে, মানে শান্তির বিধিবিধানকে মনোনীত করেছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণরূপ দান করেছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি। তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ইসলামকে, মানে শান্তির বিধিবিধানকে মনোনীত করেছি। এখন এই আয়াত যদি আমরা একটু লক্ষ্য করি, তো আয়াত গোপনকারী কাফেররা কি বলছে? আয়াত গোপনকারী কাফেররা, আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি। আয়াত গোপনকারী কাফের যারা, তারা সবাই তোমাদের জীবন ব্যবস্থা সম্পর্কে নৈরাশ হয়ে পড়েছে। এই কনস্টিটিউশন নিয়ে তারা দ্বিধা সংকোচের ভিতরে রয়েছে, নৈরাশ হয়ে পড়েছে। তো আয়াত গোপনকারী কাফেররা আমাদেরকে ভয় দেখায় যে এই কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। আল্লাহ বলেন, ফালা তাখশাহুম ওয়াখশাউনি, তাই তোমরা তাদেরকে ভয় করবে না, আমাকে ভয় করবে। তারপরে আল্লাহ বলেন, আমি আজ তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ রূপ দান করেছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি। তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ইসলামকে, শান্তির বিধিবিধানকে, শান্তির সিস্টেমকে মনোনীত করেছি। তো আমরা প্রকাশ্যভাবে বলতে পারি, আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছে, দ্বীন ইসলাম সম্পূর্ণ রয়েছে আল কিতাবের মধ্যে, এজন্য অন্য কোনো গ্রন্থের প্রয়োজন নেই। 6 নম্বর সূরা আল আনআমের 38 আয়াতের ভিতরে বলা হচ্ছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। লিখিত এই যে কিতাবটি, এই যে কনস্টিটিউশন, এর মধ্যে মানব দরকারি কোনো জিনিসের বিবরণ বাদ পড়েনি। আবার 6 নম্বর সূরা আল আনআমের 59 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন।
এমন কোনো জিনিস নেই যা সুস্পষ্ট লিখিত কিতাবটিতে উল্লেখ করা হয়নি। আবার 6 নম্বর সূরা আল আনআম এর 105 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাসতা ওয়ালিনুবাইয়িনাহু লিকওমি ইয়ালামুন। আর এমনই করেই তো আমার আয়াতসমূহ বারবার বিস্তারিতভাবে বর্ণনা করছি, যেন তারা এই কথা বলতে না পারে যে তুমি শিখে নিয়ে এসব কথা বলছো, যেন শিক্ষিত জাতির কাছে সে বিষয় বর্ণনা সম্পূর্ণ করতে পারি। 6 নম্বর সূরা আল আনআমের 154 আয়াতে বলা হচ্ছে সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান, অতঃপর আমি তো মূসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি। আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, যারা উত্তম কর্মকারী তাদের জন্যই, তাতে রয়েছে সব জিনিসের বিস্তারিত বিবরণ, সরল সত্য পথ ও রহমত তথা পরিপূর্ণ কল্যাণ, যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে। এরপরেও যদি আমি মনে করি যে এই গ্রন্থ বোঝার জন্য মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের কাছে যে 10টি হাদিসের গ্রন্থ রয়েছে সেগুলি দরকার, বিশ্বাস করেন মুমিন মুসলিম হলে দরকার না। 7 নম্বর সূরা আল আরাফের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাম ওয়া রাহমাতাল লিকওমি ইউমিনুন, মানুষের কাছে তো এমন একখানা লিখিত কিতাব আমি পৌঁছে দিয়েছি যাতে জ্ঞান তথ্যের ভিত্তিতে সব কথা বিস্তারিতভাবে বলে দিয়েছি, মানে মানুষের প্রয়োজনীয় যা কিছু দরকার আর যা বিশ্বাসী মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত। এটি মনে রাখবেন, যেটা মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত, অমুমিন হলে না। 10 নম্বর সূরা ইউনূসের 37 আয়াতে বলা হচ্ছে ওয়ামা কানা হাযাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আর এই বিশেষ পঠিত তথা আল কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে, হ্যাঁ যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সেসবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে। আর এ হচ্ছে বিশেষ লিখিত গ্রন্থ তথা আল কিতাবের বিস্তারিত বিবরণ। এতে কোনো সন্দেহ নেই যে এই কিতাবটি গোটা জগতের রবের কাছ থেকে এসেছে। তো বিস্তারিত বিবরণে ভরা এই গ্রন্থ। 10 নম্বর সূরা ইউনূসের 61 আয়াতে বলা হচ্ছে ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আকাশ পৃথিবীর মাঝে ছোট কিংবা বড় এমন কোনো বিষয় নেই এই সুস্পষ্ট কিতাবে তথা এই যে রেকর্ডটি, এই রেকর্ডে বা এই কনস্টিটিউশনে যার উল্লেখ নেই। 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে কুল্লুন ফি কিতাবিম মুবিন, সবকিছু তো লিখিত কিতাবে মজুদ রয়েছে। 12 নম্বর সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকাযালিকা ইজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাআওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। এভাবেই তোমার রব তোমাকে সম্মানের অধিকারী করবেন, আহাদিসের ব্যাখ্যা শিখাবেন, মানে কোরআনের 6348টি আয়াতের ব্যাখ্যা ইউসুফ রাসূলকে আল্লাহ শিখাবেন। আর রব তোমাকে নিজের দান নেয়ামত পুরোপুরি দিবেন, যা ইয়াকুবের সন্তানদের উপরেও ঠিক যেমনভাবে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপরে এর আগে তা পুরা করেছেন। নিশ্চয় তোমার রব হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। এরপরেও যদি মনে করেন যে হাদিস লাগবে, তাহলে চিন্তার বিষয়। কারা বলছে? অমুমিন সমাজ। মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ বলে চলেছে যে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে,
কিন্তু তারা কোরআন কখনো পড়ে না, পড়লেও আরবিতে পড়ে সওয়াব কামায়। তাদের কাছে আমাদের দেশে 1,20,000-এর উপরে ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। তাদের হাতেই রয়েছে আমাদের দেশের 3 লক্ষ মাসাজিদ। কিন্তু কোরআনের নামে তারা মাহফিল সাজায়, সেখানে গীবত করে, কিস্সা কাহিনী করে, সুর দিয়ে গান গায়, এই সব করে টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। তাহলে মানুষের জন্য এই কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি, যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে। নিশ্চয় এই লিখিত গ্রন্থে রাহমাত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। আবার আল্লাহ বলেন মুমিন কওম। 12 নম্বর সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? লাকাদ কানা ফি কসাসিম ইবরাতিল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকওমিন ইউমিনুন। অবশ্যই তাদের এই বৃত্তান্তে উলিল আলবাবদের জন্য শিক্ষা রয়েছে। উলিল আলবাব কারা? যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে, তাদের জন্য শিক্ষা রয়েছে এর ভিতরে। এই একটি হাদিস কোরআন, এই একটি হাদিস তো আর কাল্পনিক নয়। মা কানা হাদিসা ইফতারা মিন দুনিল্লাহ। আসলে সেসব সম্পর্কে সাক্ষ্য হিসেবে যা তাদের সামনে রয়েছে, আর প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বিবরণ হিসেবেও। আর যারা আস্থাবান মুমিন কম, তাদের জন্য হচ্ছে পথ নির্দেশ এবং রহমত। তো এটি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে না। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে আপনাকে আমাকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আবার এই আয়াতের শেষে ওয়াতাসিমু বিল্লাহ এসব লেখা রয়েছে, আর তোমরা সবাই আল্লাহ তাআলার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করতে থাকো। ওয়াসাম্মাকুমুল মুসলিমিনও রয়েছে, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন। আর আল্লাহ কি বলছেন? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আল্লাহ তাআলাকে কি করতে হবে? মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। 11 নম্বর সূরা হুদের প্রথম আয়াতে বলা হচ্ছে, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আলিফ লাম রা, এই যে সেই লিখিত কিতাবটি যার আয়াতসমূহ হুকুমে সুপ্রতিষ্ঠিত। এর ভিতরে হুকুম রয়েছে, আদেশ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও যে মহাবৈজ্ঞানিক ও সুপরিজ্ঞাত মহান সত্তার তরফ থেকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ যখন বিস্তারিত বলেছেন, তাহলে যারা বলবে যে এটির জন্য হাদিস লাগবে, তারা অন্তত আল্লাহর পক্ষের লোক না, এটি মনে রাখবেন। 16 নম্বর সূরা আন-নাহলের 89 আয়াতে কি বলা হচ্ছে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। একখানা কিতাব যা লিখিত, আল্লাহ কি বলছেন? এটি নাজিল করা হয়েছে যাতে প্রত্যেকটি দরকারি বিষয়ের বিবরণ মজুদ রয়েছে মুসলিমিনদের জন্য। এতে পথ নির্দেশ, রহমত এবং সুসংবাদ রয়েছে। তো এই গ্রন্থ থেকে হিদায়াত একমাত্র কারা নিতে পারে? যারা মুমিন মুসলিম। কিন্তু মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ এই গ্রন্থ থেকে পথ নির্দেশ, রহমত এবং সুসংবাদ পায় না। তাই তারা বলে 10টি হাদিসের গ্রন্থ লাগবে। 25 নম্বর সূরা আল ফুরকানের 33 আয়াতে বলা হচ্ছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন, আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি, আর সর্বোত্তম তাফসীর আমি এনে থাকি। আহসানা তাফসীর আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। 18 নম্বর সূরা
আল কাহফের 54 নম্বর আয়াতে বলা আছে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি, কিন্তু মানুষ সব ব্যাপারেই তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত। এই ঝগড়ালু লোকেরাই আপনাকে বলবে এই কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। 27 নম্বর সূরা আন-নামলের 76 আয়াতে আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ইয়াকুসু আলা বানি ইসরাঈল আকসারাল্লাযী হুম ফি ইখতালিফুন। আর নিশ্চয় এই কোরআন বানি ইসরাঈলদের সম্পর্কে কি করে বর্ণনা করে শোনাচ্ছে, কিন্তু তাদের অধিকাংশরাই কোরআনের সাথে মতবিরোধ করে যাচ্ছে। তো এটি বানি ইসরাঈলের জন্য এই গ্রন্থটি বানি ইসরাঈলের ব্যাপারে কথা বলে। 27 নম্বর সূরা আন-নামলের 77 আয়াতে বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয় তা সুনিশ্চিত পথ নির্দেশ, হিদায়াত এবং রহমত হচ্ছে মুমিনদের জন্য। আর 78 আয়াতে বলা আছে ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলিম। এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ নিজ ব্যবস্থা মোতাবেক তাদের মধ্যকার বিরোধ বিসংবাদের ফয়সালা করবেন। আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। এরপরেও যদি আপনারা মনে করেন যে না, এতগুলি আয়াতের পরেও আমাদের কোরআন বুঝতে হলে তাফসির লাগবে, হাদিস লাগবে, ফিকা লাগবে, উসুল লাগবে, বালাগাত লাগবে, শানে নুজুল লাগবে, বলতে থাকেন। মনে রাখবেন মুসলিমিনদের কাতার থেকে আপনি আউট হয়ে গেছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে কি বলা আছে? এই আয়াতের শেষে বলা হচ্ছে ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা। প্রত্যেকটি দরকারি বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি। এরপরেও হাদিস লাগবে। 30 নম্বর সূরা আর-রুম এর 58 নম্বর আয়াতে ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ওয়ালা ইন জিতাহুম বিআয়াতিন লা ইয়াকুলান্না আল্লাযীনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন। আমি তো এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সব রকমের দরকারি উপমা উদাহরণ রেখে দিয়েছি, উপমার উদাহরণ। অথচ তাদের কাছে যখনই কোনো আয়াত উপস্থিত করা হয় তখন যারা কাফির তারাই এ কথা অবশ্যই বলে তুমি মিথ্যা রচনাকারী ছাড়া আর তো কিছুই নও। 34 নম্বর সূরা সাবা এর 3 নম্বর আয়াতের শেষে ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন যে ছোট হোক কিংবা বড় এমন কোনো দরকারি জিনিস নেই যার উল্লেখ সুস্পষ্ট এই কিতাবটিতে নেই। এর কারণ কি? 38 নম্বর সূরা সোয়াদ এর প্রথম আয়াতে বলা হচ্ছে সোয়াদুল কুরআনি দি যিকর। সোয়াদ উপদেশপূর্ণ এই পঠিত কোরআন প্রমাণ করে। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। তাই তো যারা আয়াত গোপনকারী কাফের সমাজ তারাই তো মন গড়া ইজ্জতের পিছনে এবং কোরআনের বিরোধিতায় লিপ্ত রয়েছে। 27 নম্বর সূরা আন-নামলের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তো সেই মহান, আল্লাহ ব্যতীত আর কেউ আইনদাতা নেই। আল্লাহ হলেন সেই মহান সংসদের চিরস্থায়ী পরিচালক। তো আল্লাহ যখন হুকুমদাতা একক, তাহলে আপনি কেন হুকুম দিচ্ছেন কোরআন বুঝতে হলে হাদিস লাগবে? আপনি কি আল্লাহ সেজেছেন? আর এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের যারা উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা, হিফাজতের উলামা, তরিকতের উলামা, এরা সবাই আমাদের দেশে এক একজন খুদা সেজেছে, আল্লাহ সেজেছে, হুকুমদাতা সেজেছে। 27 নম্বর সূরা আন-নামলের 27 নম্বর আয়াতে বলা আছে ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান বলে আমি এক্ষুনি দেখে নিচ্ছি তুমি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের দলে শামিল রয়েছো। তো পৃথিবীতে এই যারা মালাউ রয়েছে, 27 নম্বর সূরা আন-নামলের 29 আয়াতে বলা হচ্ছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। মহিলাটি বলে হে মালাউ, মৌলবী হুজুর এবং অফিসারগণ আপনারা শোনেন আমার কাছে
একখানা সম্মানিত চিঠি পেশ করা হয়েছে। 30 নম্বর আয়াতে বলা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর সেই চিঠিখানা সুলাইমানের তরফ থেকে পাঠানো হয়েছে পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। 74 নম্বর সূরা আল মুদ্দাসির এর 54 নম্বর আয়াতে বলা হচ্ছে কাল্লা ইন্নাহু তাযকিরা, অবশ্যই এই যে উপদেশ এই কথা সত্য সুনিশ্চিত। আর 55 আয়াতে বলা হচ্ছে ফামান শাআ যাকারা, সুতরাং যার খুশি সে উপদেশ লাভ করতে সক্ষম হবে। আর 56 আয়াতে বলা হচ্ছে ওমা ইয়াযকুরুনা ইল্লা ইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আর মানুষেরা উপদেশ লাভ করতে সক্ষম হবে না যতক্ষণ না আল্লাহ তাদেরকে এর উপযুক্ত পাবেন, সেই ব্যক্তি তাকওয়া অর্জনকারী হবে এবং সেই ব্যক্তিকে ক্ষমা করা হবে। আর 77 নম্বর সূরা আল মুরসালাতের 48 আয়াতে বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা সবাই ঝুঁকে রুকু করো, তখন কিন্তু ওরা মোটেই ঝুঁকে রুকু করে না। 49 আয়াতে বলা হচ্ছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেদিন মিথ্যাচারীদের জন্য নিদারুণ বিপর্যয় রয়েছে। আর 50 আয়াতে রয়েছে ফাবিআই হাদিসিম বাদাহু ইউমিনুন, তাহলে এই কোরআনের পরে মানুষের আর কোন হাদিসের উপর ঈমান আনবে? এর কারণ এটি হচ্ছে 81 নম্বর সূরা আত-তাকবীরের 19 নম্বর আয়াত মতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। আর 20 নম্বর আয়াতে বলা হচ্ছে যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, শক্তিশালী আরশ তথা পরিচালনা কেন্দ্রের মালিকের নিকটে বিরাট সম্মানের অধিকারী। আর এই কোরআনকে, এই লিখিত আল কিতাবকে 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে, যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে, তাদের দেহ মন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। যালিকা হুদাল্লাহ, এই তো আল্লাহ তাআলার হিদায়াত, যে খুশি এর মারফত হিদায়াত হাসিল করুক। আল্লাহ থেকে যে গুমরাহ হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই। তো হিদায়াত যদি নিতে চান হাদিসের দিকে গেলে হবে না, উসুল এবং ফিকহ, রিওয়ায়াত এবং শানে নুজুল, তাফসির এবং সিরাতের দিকে গেলে হবে না। হিদায়াত এই গ্রন্থের মাধ্যম দিয়ে হাসিল করতে হবে। আর ওই 10টি গ্রন্থকে কোরআন কি বলে? লাহওয়াল হাদিস। 31 নম্বর সূরা লুকমান এর 6 নম্বর আয়াত ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস কিনে বেড়ায়, বেচা কিনা করে, মানব রচিত বেকার হাদিস, যেন কিছু না বুঝে তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে। আর 7 নম্বর আয়াতে বলা আছে ওয়াইদা তুতলা আলাইহা আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরে চলে যায়, যেন সে কিছুই শুনতে পায়নি, যেন তার দুটো কানই বধির হয়ে আছে। সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আযাবের সুখবরটা পৌঁছে দাও। তো মনে রাখবেন, যারা বলে চলেছে যে এই কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, এদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আযাবের সুখবর রয়েছে। তো আপনি যদি রবের শান্তির রাজ্যে মুমিন হন, মুসলিম হন, কোনোভাবেও আপনি মানব রচিত হাদিস মানতেই পারেন না, হোক সেই হাদিস শিয়াদের, সুন্নিদের কিংবা সালাফিদের।